আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি অত্যন্ত শক্তিশালী একটি টুল বিপ টুল সম্পর্কে। এটা কিভাবে কাজ করে, কিভাবে এই টুলটিকে টার্মাক্সে ইনস্টল করতে হয় এবং তার সাথে এই টুলের ছোট্ট একটা ডেমনস্ট্রেশন দেখব। সাথে এটাও জানবো এই টুল থেকে কিভাবে নিজের ওয়েব ব্রাউজারকে সুরক্ষিত রাখা যায়। ভিডিওতে দেখানো বিপ টুলটি শুধুমাত্র সাইবার সিকিউরিটি শেখা, নিজের সিস্টেমে টেস্ট করা এবং এথিক্যাল হ্যাকিং দক্ষতাকে বাড়ানোর জন্যই। কোনো ব্যক্তি নেটওয়ার্ক বা ওয়েবসাইটে অনুমতি ছাড়া এই টুল ব্যবহার করা আইনত অপরাধ এবং এটি সম্পূর্ণরূপে অবৈধ কার্যকলাপের মধ্যে পড়ে। এই তথ্যের অপব্যবহার করলে তার দায় সম্পূর্ণ ব্যক্তিগত এবং তার জন্য আমার ইউটিউব চ্যানেল কোনোভাবেই দায়ী নয়। সো অলওয়েজ বি লিগ্যাল, বি এথিক্যাল। বিফ, যার পুরো কথাটি হলো ব্রাউজার এক্সপ্লয়টেশন ফ্রেমওয়ার্ক। এটি একটি খুবই জনপ্রিয় পেন টেস্টিং টুল যা ভিকটিমের ব্রাউজারকে হুক করে ওই ব্রাউজারে বিভিন্ন ধরনের অ্যাটাক চালাতে সক্ষম। একদম সহজ ভাষায় বললে অ্যাটাকার ভিকটিমকে একটা লিঙ্ক পাঠায়, ভিকটিম ওই লিঙ্কে ক্লিক করলে ভিকটিমের ওয়েব ব্রাউজারটা হুক হয়ে যায়, বা সহজ ভাষায় বললে অ্যাটাকারের নিয়ন্ত্রণে চলে আসে। এরপর অ্যাটাকার চাইলে ভিকটিমের ওয়েব ব্রাউজারে বিভিন্ন ধরনের অ্যাটাক চালাতে পারে, যেমন কি অ্যালার্ট মেসেজ থেকে শুরু করে ফিশিং অ্যাটাক, পেলোড ইনজেক্ট, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, কুকি গ্র্যাবিং, এছাড়াও আরও বিভিন্ন ধরনের অ্যাটাক চালাতে পারে। ভেবে দেখুন, এই ধরনের টুল অ্যাটাকারের হাতে গেলে আপনার ওয়েব ব্রাউজারে কিন্তু হুক হতে পারে। তবে চিন্তার কোনো কারণ নেই, এই আর্টিকেলের শেষে আপনি জানতে পেরে যাবেন কোন কোন কাজ করলে অ্যাটাকারদের হাত থেকে আপনার ব্রাউজার হুক হওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে আমি আমার ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি। এখন বিপ টুল কীভাবে টার্মাক্সে ইনস্টল করবেন সেটা এখানে স্টেপ বাই স্টেপ লেখা রয়েছে। দেখুন, স্টেপ 1, টার্মাক্সে আসার পর প্রথম যে কাজটা আমাদের করা উচিত, প্যাকেজগুলোকে আপডেট এবং আপগ্রেড করা। সো আমরা কী করব, এই কমান্ডটাকে এখান থেকে কপি করে টার্মাক্সে পেস্ট করে দেব। ওকে, এখানে আমাদের প্যাকেজগুলো সাকসেসফুলি আপডেট এবং আপগ্রেড হয়ে গেছে। এবার আমাদের গিট প্যাকেজ ইনস্টল করতে হবে। সো এই পিকেজি ইনস্টল গিট -y এটাকে কপি করে টার্মাক্সে পেস্ট করে দেবো। ওকে ওকে আমার আগে থেকে ইনস্টল ছিল, আপনারা এভাবে ইনস্টল করে নেবেন। এবার গিটহাব থেকে বিফ টুলের রিপোজিটরি ক্লোন করতে হবে। এর জন্য কমান্ড দেব গিট ক্লোন, তারপর এখান থেকে এই লিঙ্কটা কপি করে টার্মাক্সে পেস্ট করে দেব। ওকে, বিপ টুলের রিপোজিটরি সাকসেসফুলি ক্লোন হয়ে গেছে। আমি ls টাইপ করে দেখাচ্ছি। এখানে দেখুন বিপ টুল নামের একটা ফোল্ডার শো করছে। আমাদেরকে এই ফোল্ডারের ভেতরে ঢুকতে হবে, সিডি স্পেস বিপ টুল। ওকে, এখানে দেখুন 4টে ফাইল রয়েছে। এর মধ্যে এই installer.sh এই ফাইলটাকে আমাদেরকে রান করতে হবে, তবে তার আগে এটাকে এক্সিকিউটেবল পারমিশন দিতে হবে। সো chmod +x, তারপর ফাইলটার নাম installer.sh। ওকে, দেখুন এর কালারটা কিন্তু সবুজ হয়ে গেছে, তার মানে এটা কিন্তু রান করার পারমিশন পেয়ে গেছে। এবার এটাকে রান করার জন্য আমরা টাইপ করব $installer.sh। এটা বিপ টুলের সমস্ত প্রয়োজনীয় প্যাকেজ, যেমন কি কার্ল, রুবি, বাইসন, নোড.js এগুলোকে অটোমেটিক ইনস্টল করে। এখানে কিছুটা সময় লাগে। ওকে, ওকে এবার সিডি স্পেস ডট ডট এই কমান্ডের মাধ্যমে আমরা এক ধাপ পিছিয়ে হোম ফোল্ডারে ফিরে আসব। এখানে দেখুন বিফ নামের একটা ফোল্ডার শো করছে। installer.sh ফাইলটা রান হওয়ার ফলে কিন্তু এই ফোল্ডারটা তৈরি হয়েছে। এটাই মেন ফোল্ডার, এটার ভেতরেই কিন্তু আমাদেরকে প্রবেশ করতে হবে। সো সিডি বিফ। ওকে, এবার আমাদেরকে এই config.yaml এই ফাইলটা কনফিগার করতে হবে। এর মধ্যেই বিপ টুলের ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটোই রয়েছে। সো nano config.yaml। এবার এই দুটোকে পরিবর্তন করে নিজের যে কোনো ইউজার নেম ও পাসওয়ার্ড সেট করতে হবে। মনে রাখবেন, এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েই আপনাকে বিপ সার্ভারের কন্ট্রোল প্যানেলে লগ ইন করতে হবে। এরপর এই ফাইলটাকে সেভ করতে Ctrl+X, তারপর Y এবং তারপর এন্টার প্রেস করবেন। এবার শেষ একটা কাজ করতে হবে, রুবির সমস্ত প্রয়োজনীয় প্যাকেজ বা ডিপেন্ডেন্সি
ইনস্টল করতে হবে। এটা করলে তবেই বিপ টুলটা সঠিকভাবে রান করবে। সো এর জন্য কমান্ড দেব বান্ডিল ইনস্টল। ওকে, ব্যাস আমাদের বিপ টুল ইনস্টল এবং সেটআপ সম্পূর্ণ হয়েছে। এবার সিডি কমান্ডের মাধ্যমে আমরা হোম ফোল্ডারে ফিরে আসব এবং বিপ সার্ভার চালু করার জন্য কমান্ড দেব বিপ। এখানে দেখুন বিপ সার্ভার চালু হয়ে গেছে। মনে রাখবেন বিপ সার্ভার চালু করতে কমান্ড দেবেন বিপ এবং বন্ধ করতে হলে কন্ট্রোল এবং তারপর সি প্রেস করবেন। আচ্ছা, এরপরেও যাদের ইনস্টল এবং সেট আপ করতে অসুবিধা হবে তারা আমার ওয়েবসাইট theshovik.com ভিজিট করে এই ব্লগ ট্যাবে ক্লিক করে দেবেন। তারপর এই যে বিপ টুলের আর্টিকেল রয়েছে এটাকে ওপেন করে নেবেন। এখানে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ লেখা রয়েছে, আপনারা পড়ে পড়ে সেট আপ করে নেবেন। এখানে দেখুন দুই ধরনের আইপি রয়েছে। ওপরেরটা আমাদের ডিভাইসের আইপি, মানে যাতে আমরা বিপ টুলটা সেট আপ করেছি সেই ডিভাইসের আইপি, আর নিচেরটা আমাদের ওয়াইফাই রাউটারের গেটওয়ে আইপি। আমাদের এই ডিভাইস আইপির মাধ্যমে কাজটা করতে হবে। এখানে দেখুন হুক ইউআরএল এবং ইউআই ইউআরএল রয়েছে। হুক ইউআরএল যেটা ভিকটিমের ডিভাইসে পাঠানো হয় যাতে ক্লিক করলে ভিকটিমের ব্রাউজারটা হুক হয়ে যায়, আর ইউআই ইউআরএল এটার মাধ্যমে আমরা বিপ সার্ভারের কন্ট্রোল প্যানেলে লগ ইন করতে পারি। ওকে, তো এই লিঙ্কটাই আমরা কপি করব, তারপর যে কোনো একটা ব্রাউজার ওপেন করে লিঙ্কটা অ্যাড্রেস বারে পেস্ট করে দেব। এবার এখানে আমরা একটু আগে যে ইউজার নেম পাসওয়ার্ড সেট করেছিলাম সেটা এখানে বসিয়ে লগ ইন করে নেব। ওকে, আমরা এখন বিপ সার্ভারের কন্ট্রোল প্যানেলের মধ্যে রয়েছি। এখানে বাম দিকে দেখুন অনলাইন ব্রাউজার এবং অফলাইন ব্রাউজার নামে দুটো ট্যাব রয়েছে। ভিকটিমের ব্রাউজার হুক হলে ভিকটিমের ডিভাইসের আইপি অ্যাড্রেস এখানে অনলাইন ব্রাউজার এই ট্যাবের নিচে দেখতে পাবেন, আর ভিকটিম যদি ব্রাউজার কিংবা হুক ইউআরএল যে কোনো একটা বন্ধ করে দেয় তাহলে ভিকটিমের ডিভাইসের আইপি অ্যাড্রেসটা অনলাইন ব্রাউজার ট্যাব থেকে অফলাইন ব্রাউজার ট্যাবে চলে যাবে। মনে রাখবেন এই অনলাইন ব্রাউজার ট্যাবে যে যে ডিভাইসের আইপিগুলো শো করবে শুধুমাত্র তাতেই অ্যাটাক চালানো সম্ভব। অফলাইন ব্রাউজার ট্যাবে যে যে ডিভাইসগুলো থাকবে তাতে কিন্তু অ্যাটাক চালানো সম্ভব নয়। অফলাইন থাকা কোনো ভিকটিম যদি আবার তার ব্রাউজারে আপনার পাঠানো হুক ইউআরএলটা খোলে তখন কিন্তু তার ডিভাইস আবার অনলাইন ব্রাউজার ট্যাবে শো করবে, তখন তাতে কিন্তু আবার অ্যাটাক চালানো সম্ভব হবে। মোদ্দা কথা হচ্ছে পেজে এমন কিছু আর্টিকেল লিখতে হবে বা এমন কিছু জিনিস রাখতে হবে যাতে ভিকটিম ওই পেজে হোল্ড করে এবং সময় দেয়। যত সময় দেবে তত বেশি বেশি অ্যাটাক চালানো সম্ভব হবে। আচ্ছা, আমি আমার সেকেন্ড মোবাইলটাকে অ্যাজ এ ভিকটিম ডিভাইস ব্যবহার করছি। আপনারাও আপনাদের মোবাইলটাকে ভিকটিম ডিভাইস হিসাবে ব্যবহার করে তবেই টেস্ট করবেন। অন্যের ডিভাইসে অনুমতি ছাড়া এই ধরনের কাজ করবেন না। একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে হুক ইউআরএল রয়েছে, এটাতে একটা ইন্ডেক্স পেজ সেট করে ভিকটিমকে পাঠানো যায়। আর না হলে এখানে দেখুন ডেমো পেজ এবং অ্যাডভান্স পেজ রয়েছে, এই দুটোর যে কোনো একটাতে ক্লিক করে ওপরের ইউআরএলটা কপি করে এটাও পাঠাতে পারেন। কিভাবে পাঠাবেন সেটা আপনারা ভালো জানেন, আমাকে নিশ্চয়ই আলাদা করে বলে দিতে হবে না। যাই হোক, আমি ইউআরএলটা দেখে দেখে টাইপ করে নিচ্ছি। ওকে, এখানে দেখুন নর্মাল একটা পেজ শো করছে। পেজটাকে দেখে সাধারণ মনে হলেও এর পেছনে কিন্তু অনেক কিছু কাজ চলছে। এই পেজটাকে আমরা নিজের মতো করে ডিজাইন করতে পারি। কিভাবে করতে হয় যদি সেটা জানতে চান তাহলে নিচে কমেন্ট করে জানান, আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেব। এবার এখানে দেখুন অনলাইন ট্যাবের নিচে আমার দ্বিতীয় মোবাইলের আইপি অ্যাড্রেসটা শো করছে, তার মানে এতে এবার অ্যাটাক চালানো সম্ভব। সো এর জন্য কি করতে হবে, প্রথমে এই আইপি অ্যাড্রেসটাতে ক্লিক করে দিতে হবে। এখানে দেখুন বেশ কিছু ট্যাব শো করছে। প্রথমটা ডিটেলস ট্যাব, এখানে যে ব্রাউজারটা হুক হয়েছে সেই ব্রাউজার সম্পর্কিত এবং ব্রাউজারটা যে মোবাইলে রয়েছে সেই মোবাইলের হার্ডওয়্যার সম্পর্কিত তথ্য এখানে শো করছে। এখানে দেখুন যে ব্রাউজারটা হুক হয়েছে তার নাম শো করছে, যেটা হচ্ছে ক্রোম ব্রাউজার। এছাড়া এর নিচে এখানে মোবাইলের সিপিইউ এবং জিপিইউ মানে গ্রাফিক্সের ইনফরমেশান শো করছে। নিচে এখানে মোবাইলের স্ক্রিন সাইজ, এটা অ্যান্ড্রয়েড ফোন, 32 বিটের আর্কিটেকচার, ঠিক আছে, এই সমস্ত কিন্তু এখানে শো করছে। এগুলো পারলে একটু পড়ে দেখে নেবেন। এরপর লগস ট্যাব রয়েছে, এগুলো আপনারা পড়ে দেখে নেবেন। তবে এখানে সবথেকে পাওয়ারফুল ট্যাব হচ্ছে এই কমান্ড ট্যাব।
যার জন্য বিপ টুল এত জনপ্রিয়। এখানে প্রচুর মডিউল রয়েছে, প্রত্যেকটার ভিন্ন ভিন্ন কাজ রয়েছে। আমি সবগুলো কাজ দেখাতে পারবো না, কারণ এগুলো গাইডলাইনের বিরুদ্ধে। তবে কয়েকটা মডিউলের কাজ দেখানো যায়, এগুলোতে কোনো সমস্যা নেই। যেমন কি এখানে ব্রাউজারের ভেতরে এই যে হুকড ডোমেন ফোল্ডার রয়েছে, এর ভেতরে বেশ কিছু মডিউল রয়েছে, যেমন কি ক্রিয়েট অ্যালার্ট ডায়ালগ। এটাতে ক্লিক করে এখানে এই যে অ্যালার্ট টেক্সট রয়েছে, এখানে আপনি যা লিখবেন সেটা কিন্তু ভিকটিমের ব্রাউজারে অ্যাজ এ অ্যালার্ট মেসেজ শো করবে। আমি এখানে লিখছি সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, যেটা আপনারা অনেকেই করেন না, ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে চান না। এটা লেখার পর নিচে এই যে এক্সিকিউট বাটন রয়েছে, এটাতে ক্লিক করে দিলেই এই দেখুন ভিকটিমের ব্রাউজারে কিন্তু অ্যালার্ট মেসেজটা শো করছে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, ঠিক আছে, যেটা আপনারা করেন না। আচ্ছা, এখানে আরও কয়েকটা মডিউল রয়েছে, যেমন কি রিডাইরেক্ট ব্রাউজার। এখানে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা টাইপ করে দিচ্ছি। ওকে, এবার যখনই এক্সিকিউট বাটনে ক্লিক করব, দেখুন এখানে কিন্তু আমার ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। এগুলো একদম সাধারণ কাজ, বাকি এখানে অনেক টপ লেভেলের কাজ রয়েছে। এখন আপনারা যদি চান যে ওইগুলো সম্পর্কে একটা সম্পূর্ণ আলাদা ভিডিও বানাই, তাহলে এই ভিডিওটাকে আপনাদের প্রত্যেককে আপনার 5 জন বন্ধু অথবা আত্মীয়কে শেয়ার করতে হবে। যদি আমি দেখি ভিডিওগুলোতে ভালো এনগেজ পাচ্ছি, ভালো ভিউ পাচ্ছি, তাহলে অবশ্যই আমি বিপ টুল সম্পর্কে গোটা একটা সিরিজ নিয়ে আসবো। বিপ টুল থেকে আপনার ব্রাউজারকে সুরক্ষিত রাখতে যে কাজগুলো করতে হবে: নাম্বার 1, আপনার ওয়েব ব্রাউজারটাকে মাঝে মাঝে আপডেট করবেন। নাম্বার 2, অপরিচিত লিঙ্ক বা HTTP যুক্ত লিঙ্কে ক্লিক করবেন না। এবং নাম্বার 3, ভালো মানের অ্যান্টিভাইরাস এবং ফায়ারওয়াল ব্যবহার করুন। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। এবার একটা কথা, এই হুক ইউআরএলটা কিন্তু আপনি আপনার ওয়াইফাই নেটওয়ার্কের বাইরে কোনো ব্যক্তিকে পাঠাতে পারবেন না। আর যদি পাঠিয়েও থাকেন তাহলে সেটা তার ব্রাউজারে কাজ করবে না। এই ইউআরএলটা কিন্তু শুধুমাত্র আপনার ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যেই কাজ করবে। যদি চান এই ইউআরএলটা ওয়াইডলি বা সব জায়গায় কাজ করুক, তাহলে এখানে আপনাকে ngrok সার্ভার সেট আপ করতে হবে। এখন কীভাবে ngrok সার্ভার সেট আপ করবেন, করে কাজটা করবেন, সেটা নিয়ে যদি ভিডিও চান তাহলে যেটা বললাম ওটা সম্পূর্ণ করে দিন। কথা দিচ্ছি গোটা একটা সিরিজ নিয়ে আসবো। যাই হোক, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এই ধরনের আকর্ষণীয় ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে অল সিলেক্ট করে নিন। সো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।